ওয়েলকাম ব্যাক রিঙ্কু স্টুডিওর আরও একটি নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। অনেক দিন পর ফেস টু ফেস ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। রমজানের পবিত্র মাহে রমজানের রোজার মাঝেও কিন্তু আমি কাজ করছি, দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে। এবং আপনাদের এই যে সরাসরি যে ভিডিওটা তৈরি করছি, গুরুত্বপূর্ণ একটা আপডেট বলেও কিন্তু এখন আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছি। তো এই আপডেটটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা যারা গ্রহণ করে থাকে তাদের জন্য মূলত আজকের ভিডিওটা তৈরি করা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা বলতে যারা কেবল লাইন দেখেন, আকাশ ডিটিএইচ দেখেন, অথবা হতে পারে আপনি ডিশ অ্যান্টেনা বসিয়ে স্যাটেলাইট রিসিভ করে চ্যানেল দেখে থাকেন, তো সকলের জন্যই, অর্থাৎ বাংলা চ্যানেল যারা দেখে থাকেন সবাই কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা গ্রহণ করছেন। সকলের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা প্রযোজ্য। আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব, সেটা হচ্ছে সান আউটেজ। তো শুরু করছি আজকের এই ভিডিওটি। ভিডিওর শুরুতে বলে রাখি, আপনারা অনেকে আছেন হয়তো প্রথমবার ভিডিওটা দেখছেন, তারা সান আউটেজ কাকে বলে বা কেন হয় এটা জানেন না। তো সান আউটেজ বিষয়টা হচ্ছে সূর্য এবং স্যাটেলাইট সিগন্যাল যখন একই পজিশন বরাবর চলে আসে তখন সূর্যের আলোর কারণে স্যাটেলাইট সিগন্যালটা নষ্ট হয়ে যায়, এবং এই টাইমে কিন্তু টিভিতে কোনো ছবি দেখা যায় না বা টিভিতে নো সিগন্যাল আসে, টিভির স্ক্রিনটা কালো দেখায়। এটি হচ্ছে সান আউটেজ। তো আমাদের যে টিভি চ্যানেলগুলো আছে বা আমাদের যে টিভি চ্যানেল কোম্পানিগুলো আছে, তারা কিন্তু তাদের প্রোগ্রামগুলো বা তাদের সিগন্যালটা কিন্তু আমাদের আর্থ স্টেশনে দিয়ে থাকে। আর্থ স্টেশনের কাজ হচ্ছে টিভি সিগন্যালকে স্যাটেলাইটে পাঠানো, এবং স্যাটেলাইটে যখন সিগন্যালটা চলে যায় এরপর আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ডিশ অ্যান্টেনা বসিয়ে স্যাটেলাইট থেকে সিগন্যালটা রিসিভ করে দেখে থাকি। তো এই আর্থ স্টেশন বরাবর যখন স্যাটেলাইটের পজিশন বরাবর যখন সূর্য রশ্মিটা চলে আসে তখনই কিন্তু এই সিগন্যালটা নষ্ট হয় বা বাধাপ্রাপ্ত হয়, যার জন্য স্ক্রিনটা কালো দেখায়, নো সিগন্যাল দেখায়। তো এটি হচ্ছে মেইনত সান আউটেজ। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। কখন হবে বা কোন টাইমে হবে, কতক্ষণ থাকবে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকের ভিডিওটি এই জন্য আমি বলছিলাম যে শুধু ব্যক্তিগত পর্যায়ে যারা ব্যবহার করেন তাদের জন্যই না, কন্ট্রোল রুম যারা পরিচালনা করে থাকেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমার এখানে স্ক্রিনেও কিন্তু আমি এই বিষয়টা এখানে অন করে রেখেছি আপনাদের সময়সীমাটা জানিয়ে দিব বলে, যে সান আউটেজটা কখন হবে। আর সান আউটেজ সাধারণত এখানে 8 থেকে 13 মিনিট বা 14 মিনিটের মতন স্থায়ী হয়। এরপর কিন্তু আবার স্বাভাবিকভাবে আগের মতন চ্যানেলগুলো চলা শুরু করবে বা রানিং হবে, টিভি স্ক্রিন কিন্তু কালো থাকবে না। তো সান আউটেজটা কতদিন হবে বা কতক্ষণ থাকবে এই বিষয়টা এখন আমি আপনাদেরকে তালিকা আকারে জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি ইতিমধ্যে এই সান আউটেজের বিষয়টার উপরে একটা তালিকা প্রকাশ করেছে এবং একটা সময়সীমা কিন্তু দিয়ে দিয়েছে। তো সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আগামী 7ই মার্চ তারিখে সকাল 9টা বাজে 3 মিনিট থেকে 10টা বাজে 1 মিনিট পর্যন্ত 8 মিনিট সান আউটেজ থাকবে। এরপরে আগামী 8ই মার্চ সকাল 9টা বাজে 52 মিনিট থেকে 10টা বাজে 2 মিনিট, এই 10 মিনিট সান আউটেজ থাকবে। এরপরে হচ্ছে আগামী 9 মার্চ সকাল 9টায় 51 মিনিট থেকে শুরু হয়ে 10টা 3 মিনিট পর্যন্ত মোট 12 মিনিট সান আউটেজটা থাকবে। এরপর 10ই মার্চ সকাল 9টা বাজে 50 মিনিট থেকে 10টা বাজে 3 মিনিট 13 মিনিট সান আউটেজ থাকবে। এরপর 11ই মার্চ সকাল 9টা বাজে 50 মিনিট থেকে 10টা বেজে 3 মিনিট 13 মিনিট থাকবে। এরপর 12ই মার্চ 9টা বাজে 50 মিনিট থেকে 10টা বেজে 2 মিনিট 12 মিনিট সান আউটেজ থাকবে। এরপরে 13ই মার্চ 9টা বাজে 51 মিনিট থেকে সকাল 10টা বেজে এখানে সান আউটেজটা থাকবে। সংক্ষেপে দেখতে যাই, এখানে 8 থেকে 13 মিনিট পর্যন্ত মূলত সান আউটেজটা হচ্ছে আগামী 7ই মার্চ থেকে। তো এখানে সকাল 9টা থেকে 9:50 থেকে 10টা 3 পর্যন্ত এই সময়টার ভিতরে কিন্তু এখানে সান আউটেজটা হচ্ছে। তো এখানে আমি সতর্কমূলকভাবে আপনাদের যে বিষয়টা বলতে চাই, যারা নতুন করে সিগন্যাল রিসিভ করবেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের, বা যারা টেকনিশিয়ান ভাই যারা আছেন বাংলা চ্যানেল নিয়ে কাজ করে থাকেন বা রিসিভ করে থাকেন, অথবা কন্ট্রোল রুম যারা পরিচালনা করে থাকেন, অনেক সময় সিগন্যাল রিসিভ করতে হয়। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আগামী 7ই মার্চ থেকে সকাল 9:50 থেকে 10টা বেজে 3 মিনিট এর ভিতরে কিন্তু কখনো বঙ্গবন্ধু স্যাটেলাইটের সিগন্যাল রিসিভ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি সিগন্যালটা পাবেন না। অনেকে আছেন হয়তো নতুন করে এই সমস্যাটা ফেস করবেন, প্রথমবার সান আউটেজ বিষয়টা জানেন না, তো তারা কিন্তু টিভি স্ক্রিন কালো দেখে ঘাবড়াবেন যে আমার ডিশ এলএনবি তো নড়াচড়া দেয়নি, তাহলে নো সিগন্যাল কেন আসছে, ছবি কেন আসছে না। তো এখানে চিন্তার কোনো কারণ নেই। সান আউটেজ যতক্ষণ চলবে এতক্ষণই পর্যন্ত টিভিতে আপনার এখানে ব্ল্যাক স্ক্রিন বা কালো দেখাবে। এরপর কিন্তু আবার স্বাভাবিকভাবে আগের নিয়মে ফিরে যাবে এবং সমস্ত চ্যানেলগুলো কিন্তু রানিং হয়ে যাবে, আপনি দেখতে পারবেন টিভি আগের মতন। তো এইটা হচ্ছে আজকের আপডেটের বিষয়। এছাড়া এখানে আপনাদের আর একটা বিষয় বলতে চাই,
বঙ্গবন্ধু স্যাটেলাইটের একটা আপডেট দিতে চাই। সেটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে খুব শীঘ্রই চ্যানেল অন নামের একটা চ্যানেল কিন্তু এখানে যুক্ত হতে যাচ্ছে। চ্যানেল অন নামের একটা চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটে খুব দ্রুতই যুক্ত হবে। তো যখন যুক্ত হবে তখন আমি আপনাদেরকে আবারও এই বিষয়টা জানিয়ে দেব, আর এটা অগ্রিম আপনাদেরকে দিয়ে রাখলাম। এছাড়া আরও কিছু চ্যানেল অপেক্ষমান তালিকা আছে যেগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটে হয়তো বা আসবে, তার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, চলমান আছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।